সাকিবিয়ানরা আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আজকের জন্য হাত জোর করে ক্ষমা চাইছি ভাই। আমি দেরি করে ফেলেছি আজকে অনেকটা, এবং বুঝতেই পারছো হোলি থেকে এসছি আর কি একদম পুরোপুরি। আমি বারবার বলছিলাম কালকে আমাদের দোলযাত্রা, মানে গতকাল বলছিলাম আর কি, আজকের দিনটায় আমি একটুখানি সেলিব্রেশনে মেতে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে কিংস ম্যানিয়া একটা ইয়ে করে আর কি, হোলি আয়োজন করে, সেখানে আমি যাই, সেখানটার সমস্ত বিষয়ে সিরিয়াল আর্টিস্ট আমাদের এখানকার আসে, তাদের পুরো বিষয়টা আমি কভারেজ করি, তো দারুণ একটা উৎসব হয়। যাই হোক, এখন সেসব বিষয় নিয়ে কথা বলবো না, এখন দ্বিধা গান চলে এসছে, সেটাকে নিয়ে কথা বলবো। আর আমি বোধহয় সবার লেট এই রিয়াকশানটা প্রোভাইড করছি, তাই আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম। চলো গানটা একসঙ্গে দেখা যাক। পুরো একটা মিষ্টি গল্পের শুরু আর কি বলা যেতে পারে। ওফ, মেগাস্টার শাকিব খান যখন ঢুকছে কি লাগছে দেখতে তাকে। একটু সাউন্ডটাকে বাড়াচ্ছি হালকা করে। ওয়াও, উফ কি ক্যামেরার কাজ হয়েছে, কত লাইট ব্যবহার করা হয়েছে, কত গ্র্যান্ডার, ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট। আর গোলাপি লাগছে শাকিব খানকে, পুরো গোলাপি। ইদিকাকেও খুব মিষ্টি লাগছে। ওফ, শাকিব খান ড্রাগ নিচ্ছে এটা দেখাচ্ছে, এরও একটা ডেডলি ব্যাড একটা গাই কিন্তু দেখাচ্ছে আর কি শাকিব খানকে এই গানটার ভিতরেও, মানে টিজারের ব্যাপারটাকে ইন্ট্যাক্ট রেখেছে কিন্তু এখন অবধি। আহা, এখান থেকে ড্রিমে ঢুকে যাচ্ছে শাকিব খানের ড্রিম। আমি গানটা কিন্তু অলরেডি 5 বার দেখে ফেলেছি, মানে অন দ্য ওয়ে ছিলাম তখন। আহা, না না তো না 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 না, এই মিউজিকটা এত ভালো। প্রীতম আসাম সত্যি ভাই দারুণ একটা গান বানিয়েছে। আর কি লাগছে হাসিটা দেখো জাস্ট, শাকিব খানের হাসলে এত মিষ্টি লাগে শাকিব খানকে, এত হিরোইন সুলভ ব্যাপার রয়েছে। এবং দেখো ইদিকা, মানে এটা ড্রিমে তো ইদিকা ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, এরকম একটা দৃশ্য রয়েছে, দেখতে দেখতে ওর ফোনটা পড়ে যাবে। ওই দেখো, এটা ড্রিম ছিল, ড্রিমটা ব্রেক হচ্ছে, ব্যাকগ্রাউন্ড দেখো কি কোয়ালিটি, কি পিকচার কোয়ালিটি ভাই। বাংলাদেশের সর্ববৃহৎ ছবি, সর্ববৃহৎ, এটা বোঝা যাচ্ছে সিরিয়াসলি, দারুণ দুর্দান্ত। এবং এখানে সেই চ্যারিটি করা খুব ক্লিশে জিনিসপত্রই হয়তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা খুব সুন্দর করে দেখানো হয়েছে, মিষ্টি লাগছে, মানে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, মাঞ্চের ব্যাপারটা দেখানো হয়েছে, ঠিক আছে, দারুণ লাগছে সেই জায়গাগুলো। এই যে ওর দিকে তাকিয়ে আছে, দুজনের তাকানোর মুভমেন্ট, খুব ক্লিশে জিনিস, এগুলো হয়তো প্রচুর ছবিতে আমরা দেখেছি, কিন্তু কেমিস্ট্রি দিয়ে বার করে দিচ্ছে শুধুমাত্র হিরো হিরোইন। তুমি জাস্ট দেখো, এখানে দেখো লিলির প্রমোশন করবে, লিলি শাকিব খানের নিজের ব্র্যান্ড। এখান থেকেই না মেটারিজন হয়ে যায়, এই ছোটো ছোটো জায়গাগুলোতেই কিন্তু মেটারিজন হয়ে যায়, জানো তো, মানে সিরিয়াসলি এই জায়গাগুলোতেই শাকিব খানকে শাকিব খান বানিয়ে দিচ্ছে, যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার একটা ব্র্যান্ড রয়েছে, সেটাই কিন্তু সে সিনেমার ভিতরে প্রমোট করছে। তো এরকম জিনিসপত্র থাকলে সেই সিনেমার কী বলবো, মাধুর্য আরও বেড়ে যায়। যাই হোক, ও হাসিগুলো মানে জাস্ট, আর এই লাল মানে শার্টটা পরে শাকিব খানকে জাস্ট ওয়াল্লাহ হাবিবি, পুরো চুম্মেশ্বরী লাগছে একদম। তুমি লোকেশান দেখো, ঘর বাড়ি কি তৈরি করেছে, এবং ওর ভাষাটা হচ্ছে, প্রেমের ভাষাটা হচ্ছে দামি দামি জিনিস দিয়ে দেওয়া। ওকে দামি ফোন গিফট করে দিচ্ছে, দামি বাড়ি গিফট করে দিচ্ছে, ঠিক আছে, সব দামি দামি জিনিস গিফট করে দিচ্ছে। তো দেখা যাক ইদিকার ক্যারেক্টারটা পরে আবার ভাবি 2 এর মতন না বেরোয়। কেন বলছি সেগুলো। দারুণ দারুণ দারুণ, ওকে কাজ করতে দিচ্ছে না। এই জায়গাটা দেখো, শাকিব খানকে এত সুন্দর দেখতে, এত মারাত্মক দেখতে লাগছে যে ওর হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে ইদিকার। তো এটা জাস্টিফাইং, শাকিব খানকে সিরিয়াসলি ওই লেভেলে লাগছে। এই যে ফোন দিয়ে দিচ্ছে, গিফট, ঠিক আছে, দামি দামি জিনিসপত্র দিয়ে যাচ্ছে। ও ভালোবাসার হয়তো এই অর্থটাই বোঝে, ঠিক আছে, এরকমটা হতে পারে। দারুণ দারুণ। আর এই সিনটা তো পুরো অ্যানিম্যালের মতনই করেছে। অ্যানিম্যালে ওখানে রোলস রয়েস গিফট করেছিল, আর এখানে অডি গিফট করেছে, সম্ভবত অডি। দারুণ দারুণ দারুণ। দেখো সিন অনেক কিছুই তোলা যায়, কিন্তু তোলার পরে সেটা দেখতে কতটা ভালো লাগছে সেই হচ্ছে ব্যাপার। মানে আমার কিন্তু কোনো অংশে কম মনে হলো না বরবাদের এই সিনটাকে। তো অ্যাকচুয়ালিতে আমার মনে হয় এই আরিয়ান ক্যারেক্টারটা, যেহেতু ঘাড়ে আরিয়ান লেখা রয়েছে, আমরা বোঝাই যাচ্ছে যে এই ক্যারেক্টারটা আরিয়ান। তো আরিয়ান ক্যারেক্টারটা না, আমার বিশ্বাস যে প্রচণ্ড প্রচণ্ড ব্রুটাল একটা ক্যারেক্টার। কেন বলছি, কারণ ও কিন্তু ইদিকাকে দেখতে আসছেও যখন ড্রাগ নিচ্ছে, নেওয়ার পরেও কিন্তু ওর দিকে তাকিয়ে আছে। তো এরকম একটা পরিস্থিতি, এবং নিতুকে না পাইলে আমি গোটা দুনিয়া বরবাদ করে দিতে পারি, এই ডায়লগটা তো আমাদের সবার মনে আছে। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে ওই প্লট লাইনের সিমিলারেন্স নাও হতে পারে, তবে
এই যে যা সমস্ত জিনিসপত্র ও করছে, মানে দামি ফোন গিফট করছে, দামি বাড়ি গিফট করছে, দামি গাড়ি গিফট করছে ইত্যাদিগুলো কিন্তু আমরা ভাবিটুকে করতে দেখেছিলাম রণবীর কাপুরকে অ্যানিমেলের ভিতরে। তো কোথাও কি আমার মনে হচ্ছে যে এরকমটা আবার হবে না তো, যে ইদিকাই ভিলেন? এটা যদি হয় খুব মজা হবে, ভীষণ মজা হবে। কারণ মানে এরকম হলে ওর ক্যারেক্টারটারও একটা বিশাল কিছু করার থাকবে এবং ক্যারেক্টারটারও একটা আর্ক তৈরি হবে, হেভি পারফরমেন্সের জায়গা তৈরি হবে, যে হয়তো ওকে ডিচ করার জন্য এই ধরনের জিনিসপত্র করছে। হতে পারে, অনেক কিছুই হতে পারে, দেখো এখন কিছু বলা উচিত না। তবে আমি যদি প্রথম প্রশংসার জায়গাটা আসি, সেটা হচ্ছে ভিজুয়াল কোয়ালিটি। ভাই এই গানটা যত না ভালো হয়েছে, এই গানটা খুব মধুর একটা গান হয়েছে, সুইট একটা গান হয়েছে, মিষ্টি একটা গান হয়েছে, এর থেকে বেটার কিছু আমি বলতে চাই না এই গানটাকে নিয়ে। মানে এই গানটা ভালো একটা গান হয়েছে, আমি কখনোই বলবো না যে গানটা খারাপ গান হয়েছে। গানটা ভালো গান হয়েছে এবং ওয়ার্কও করছে গানটা, ভালো লাগছে গানটা। কিন্তু গানটার যেটা সবথেকে বেশি ইম্প্যাক্টফুল, এই গানটার ভিডিও। ভাই আমি এই গানটা শাকিব খান ছাড়া কল্পনাই করতে পারছি না, ওই রকম সুন্দর সুপুরুষ মেগাস্টার ছাড়া আমি এই গানটা কল্পনা করতে পারছি না, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমি এই গানটা এরকম ভিজুয়ালস ছাড়াও কল্পনা করতে পারি না। তুমি গান, মানে গানের ভিতরে বাড়ি গাড়ি, ঠিক আছে, দামি দামি অডি, ঠিক আছে, তার মানে সেট ডিজাইন, ঠিক আছে, মানে একটা গানেরই বাজেট কত টাকার ওপরে হবে। তো গানটার ভিতরে এক তো গল্প এগোচ্ছে, ঠিক আছে, গল্পটাও কিন্তু এগোচ্ছে এই গানটার ভিতরে, এটাও একটা গানটার পজিটিভ দিক। এবং মেন স্ট্রিম কমার্শিয়াল রোম্যান্টিক গান যেরকম হয় সব কিছু রয়েছে, লিপসিঙ্ক রয়েছে, গল্পও এগোচ্ছে। তো এই যে একটা ব্যালেন্সিং করা হয়েছে না, এটা দারুণভাবে হয়েছে, হেভি মিশেল হয়েছে, এটা দারুণ লাগছে। শাকিব ইদিকা জুটি আমাদের চিরকালের প্রিয়তমা, মানে তাকে বাংলাদেশের প্রিয়তমা বানিয়ে দেওয়া হয়েছিল ওয়ান্স আপন এ টাইম। তো এবার দ্বিধা দিয়ে তাকে নতুন একটা পরিচয় পেতে চলেছে বরবাদের মাধ্যমে। শাকিব ইদিকা জুটিকে পুরো চুম্বেশ্বরই লাগছে। তবে শাকিব খানকে এত সুন্দর দেখতে যে ইদিকা কোথাও গিয়ে ফিকে পড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে শাকিব খানকে দেখতে। মানে ইদিকাকে মেকআপ করলেও শাকিব খানের কাছে খাটো লাগছে, এত সুন্দর। মানে এটা খুব কম দেখা যায় যে হিরোইনের থেকে হিরো সুন্দর, বাপ রে বাপ, মানে দারুণ লেগেছে এই গানটা। এবং এই গানটা যে এডিট করা হয়েছে না, সেখানে দেখবে না গ্লোয়ের ব্যবহার করা হয়েছে, গ্লো দেওয়া হয়েছে, সেই জিনিসটা এত মিষ্টি লাগছে দেখতে, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। প্রীতম হাসানের কথা স্পেশালি বলে দিচ্ছি যে প্রীতম হাসান জাস্ট দারুণ, দুর্দান্ত। প্রীতম হাসানের গলায় এই গানটা দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে এটা সত্যি মানে এক্সপেকটেশন ছিল যে এত ভালোই কিছু হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।